হ্যালো এভরিওয়ান, প্রথমবার ভাবছেন এত কোয়ান্টিটি দিয়ে চিলি চিকেন কীভাবে বানাবো? কোনো ভয় নেই, এই ভিডিওটা দেখার পরে আপনার একদম ইজি হয়ে যাবে। চলুন দেখে নিই। প্রথমে আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লেমন জুস, ঠিক আছে? এখানে আমাদের 70 কিলো চিকেন আছে। তারপরে আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি, গ্রিন চিলি পেস্ট এবং জিঞ্জার গার্লিক। তার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো, ঠিক আছে? এগুলো দিয়ে এরপরে দেবো গরম মশলা এবং ব্ল্যাক পেপার। তারপরে দিয়ে দিচ্ছি ডিম। এগুলো দেওয়ার পরে সুন্দর করে ভালো করে মিক্স করতে হবে, ঠিক আছে? এই উপকরণ দেওয়ার পরে ভালো করে মিক্স করার পরে আমরা এবার সসটাকে বানিয়ে নেব, ঠিক আছে? এরপরে দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক এবং গ্রিন চিলি চাপ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে এরপরে দিয়ে দেবো রেড চিলি পেস্ট। আমরা এটা নিজে ফ্রেশ চিলি পেস্ট বানিয়ে নিয়েছি। সেই রেড চিলি পেস্টটা দেওয়ার পরে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পরে আমরা ক্যাপসিকাম এবং অনিয়ন ডাইস করে কেটে সেটাকে আমরা দিয়ে এর সাথে ভালো করে মিক্স করে নেব, ঠিক আছে? মিক্স করে নেওয়ার পরে এরপরে আমরা দিয়ে দেবো সয়া সস দিয়ে ডার্ক সয়া সস, তারপরে দিয়ে দেবো টমেটো কেচাপ, ঠিক আছে? কেউ কি আমাদের এখানে অনেক কোয়ান্টিটি 70-80 কিলো। তারপরে দিয়ে দিচ্ছি সুইট চিলি সস, ঠিক আছে? সুইট চিলি সস দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। সয়া সস, সুইট চিলি সস এবং রেড চিলি পেস্ট এবং টমেটো কেচাপ এগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে গরম হয়ে যাওয়ার পরে আমরা দিয়ে দেবো গরম জল, ঠিক আছে? হট ওয়াটার। এরপর সসটাকে গাঢ় করার জন্য আমরা কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা ঠান্ডা জলে গুলিয়ে তারপরে আমরা সেই গরম সসের ভিতর আমরা কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিক্স করে সসটাকে গাঢ় করে নেব। তার উপর দিয়ে হালকা ব্ল্যাক পেপার দিয়ে দেবো টেস্টের জন্য। এরপরে আমরা চিকেনটা ফ্রাই করার জন্য প্রথমে কর্নফ্লাওয়ার এবং তারপরে ময়দা দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব, যে ম্যারিনেশন করা চিকেনটা ছিল, ঠিক আছে? সেই চিকেনটা মিক্স করে এরপরে আমরা গরম তেলে ফ্রাই করে নেব চিকেনটা। দেখতে পাচ্ছেন খুবই ইজি প্রসেস। এইভাবে আপনারা করলে 70 থেকে 80 কিলো, 1 কুইন্টাল যতই হোক আপনারা চিকেনটা কিন্তু চিলি চিকেন খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। এবার আমাদের চিকেনটা ফ্রাই হয়ে গেছে, ঠিক আছে? চিকেনটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমাদের সসটাও রেডি হয়ে গেছে। তার ভিতর আমরা চিকেনটা এনে ঢেলে দিলাম, ঠিক আছে? ঢেলে দিয়ে উপরে কিছু ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে চিকেনটার সঙ্গে সসটা সুন্দর করে মিক্স করে দিলাম। মিক্স করে দেওয়ার পরে আমাদের চিকেনটা কিন্তু দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। পুরো 80 কিলো চিকেন আমাদের রেডি টু সার্ভ হয়ে গেছে। এখন আমরা এটাকে প্যান আপ করে তারপরে আমরা আমাদের সার্ভিস করার জন্য রেডি। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য। সুস্থ থাকবেন।